কয়লা বাজারে জড়িয়ে দেশ ছাড়া বিনয় মিশ্রকে খুঁজছে ইডি সিবিআই। কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। আর আজ গ্রেপ্তার হলেন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। বিস্ফোরক দাবিতে গ্রেপ্তার বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। আর বিকাশ মিশ্র গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাড়। আমাকে বেশি ঘাঁটকাবেন না, আমাকে মুখ খোলাবেন না, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিস্ফোরক দাবি করলেন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। কি এমন জানেন বিকাশ মিশ্র যে মুখ খুললে সরকার পড়ে যাবে? যা দাবি করলেন আদালতে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য রাজনীতিতে। কয়লা বাজার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র, কিন্তু তার নাগাল এখনো পায়নি পুলিশ, কারণ সে এখন অন্য দেশে আশ্রয় নিয়েছে। এদিকে সেই বিনয় মিশ্রের ভাইকে গ্রেপ্তার করলো কালীঘাট থানা। বিনয় মিশ্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বিকাশকে। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এদিকে আজ আদালত থেকে বের হওয়ার সময় বিস্ফোরক দাবি করলেন বিকাশ মিশ্র। বিনয় মিশ্রের ভাই বললেন, আমাকে খুনের চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। পক্সো আইন, শ্লীলতাহানি, কটূক্তি, ষড়যন্ত্র, ভয় দেখানো, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ মিশ্রকে। আজ তাকে আলিপুর কোর্টে হাজির করানো হয়েছে। তাকে একদিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল তাকে তোলা হবে পক্সো আদালতে। বিনয় মিশ্রের স্ত্রী দেওরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি বলেছেন তার উপরে অত্যাচার করত বিকাশ মিশ্র। এ নিয়ে বিকাশ মিশ্রর আইনজীবী বলেন, কয়লা কেলেঙ্কারিতে বিনয় মিশ্রকে ধরতে পারল না, অপদার্থতা পুলিশের। যেখানেই সে পালিয়ে যাক তাকে ধরে আনতে পারেনি পুলিশ। তার জায়গায় তার ভাইকে অন্য মামলায় ধরা হয়েছে। উল্লেখ্য, একসময় কয়লা ও গরু পাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে সিবিআই। তবে আপাতত জামিনে রয়েছেন বিকাশ। তবে এবার যৌন হেনস্থার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলো বিকাশ মিশ্রকে। আর গ্রেপ্তারের পরপরই কিন্তু রীতিমতো ফাটালেন বড় সড় বোমা, আমাকে মুখ খোলাবেন না, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। একেবারে বড় সড় চক্রান্তের ইঙ্গিত দিয়ে দিলেন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক অভিযোগ কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের। রবিবার তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। নাবালিকাকে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়েছে বিকাশ মিশ্রের বিরুদ্ধে। এদিকে আদালত থেকে বেরোনোর সময় বিকাশ মিশ্র বিস্ফোরক দাবি করলেন, আমাকে মারার চক্রান্ত করা হচ্ছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। পুলিশ সূত্রে খবর, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ মিশ্রকে। অভিযুক্তকে কালীঘাট থানা গ্রেপ্তার করেছে। রবিবার আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার তাকে পক্সো আদালতে পেশ করা হবে। কয়লা এবং গরু পাচার মামলায় সিবিআই ইতিমধ্যেই গ্রেপ্তার করেছিল, একাধিকবার জেরা করেছিল বিকাশ মিশ্রকে। এই মুহূর্তে তিনি জামিনে মুক্ত। প্রতি সপ্তাহে হাজিরা দিতে হয় সিবিআই দপ্তরে। বিকাশের আইনজীবী বিস্ফোরক দাবি করেছেন, হাই প্রোফাইল কয়লা এবং গরু পাচার কেসের অভিযুক্ত কাস্টডিতে থাকার সময় যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই নিয়ে বিশেষ আদালতে আবেদন জানিয়েছেন তার আইনজীবী। তার মধ্যেই কিন্তু রীতিমতো একেবারে বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য ছড়ালো গোটা রাজ্য জুড়ে। যেমনটা আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়, আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত, তিনি রীতিমতো হইচই ফেলে দিয়েছেন গোটা রাজ্য জুড়ে। তিনি বিনীত গোয়েলের নাম সামনে এনেছেন। আর এবার কিন্তু একেবারে বিস্ফোরক দাবি বিকাশ মিশ্র, তিনি নাকি মুখ খুললে সরকার পড়ে যাবে, তাই তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ জানালেন বিকাশ মিশ্র। তিনি যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। কয়লা বাজারে অভিযুক্ত বিকাশ মিশ্রের বিরুদ্ধে ভাইজি অর্থাৎ বিনয় মিশ্রের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। বিনয়ের স্ত্রীর দাবি, তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এরপরই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। রবিবার বিকাশকে আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামীকাল অর্থাৎ সোমবারই কিন্তু তাকে আদালতে তোলা হবে। এবং আদালত থেকে বেরোনোর সময় কিন্তু তিনি বিস্ফোরক দাবি করেছেন, আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে। অর্থাৎ ফের কিন্তু একটি নতুন দাবিতে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। বন্ধুরা, আপনারা কি বলবেন? বিনয় মিশ্র, যিনি কয়লা পাচার মামলায় কয়লা কাণ্ডের অন্যতম অভিযুক্ত, তিনি এই মুহূর্তে ফেরার, তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এবং বিকাশ মিশ্র, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিনি নাকি
তার ভাইজি অর্থাৎ বিনয় মিশ্রের মেয়েকে শ্লীলতাহানি করেছেন, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং বিকাশ মিশ্র ফাটিয়ে দিয়েছেন বড় সড়ো বোমা। তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে, তিনি মুখ খুললে সরকার পড়ে যাবে। বন্ধুরা আপনারা কি বলবেন, এটা কতটা যুক্তিযুক্ত? কি এমন জানেন বিকাশ মিশ্র, কি এমন বলবেন বিকাশ মিশ্র যে সরকার পড়ে যাবে? বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? বিকাশ মিশ্র কি বোমা ফাটান যাতে সরকার পড়ে যাবে, যে দাবিটা করলেন সেই দাবি মতো কি বোমা ফাটাবেন তিনি? এবার কি হতে চলেছে আগামী দিনে? পুলিশ কি পদক্ষেপ নেয়, আদালত কি নির্দেশ দেয়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।